আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা বিশ্বাস করাই কঠিন। চলুন একদম গল্পের ভেতরে ঢুকে পড়া যাক, যেখানে এক অসম্ভব লড়াই অপেক্ষা করছে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একজন দুর্বল হিরো, যার শক্তি বলতে গেলে কিছুই না, সে কি তার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী শত্রুদের হারাতে পারে? আজকের গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নকে ঘিরেই। চলুন দেখা যাক এই অবিশ্বাস্য লড়াইয়ের শুরুটা কিভাবে হয়েছিল। গল্পের শুরুটা কিন্তু কোনো অ্যাকশন দিয়ে হচ্ছে না, বরং আমরা আমাদের হিরোকে দেখছি একদম একটা অদ্ভুত, বেশ দুর্বল একটা পরিস্থিতিতে, যার সামনে যা হতে চলেছে তার সাথে একদমই মেলে না। তার কাজ ছিল তার অচেতন সিনিয়রকে দেখে রাখা, কিন্তু হঠাৎ করে সিনিয়র তার উপর ঢলে পড়লে সে তো একেবারে ঘাবড়ে যায়। তখন তার মাথায় একটাই চিন্তা, যে করেই হোক তাকে সেফ রাখতে হবে। তো সে যখন এই অদ্ভুত পরিস্থিতিটা কোনো মতে সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই কোত্থেকে যেন এক বিশাল বিপদ এসে হাজির হয়। এই বিপদটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে পাওয়ার লেভেলের পার্থক্যটা একটু জানতে হবে। আমাদের হিরো হলো গড ট্রান্সফরমেশন লেভেলে, যেটা বেশ সাধারণ একটা লেভেল। আর যারা আক্রমণ করেছে তারা হলো মানা স্টেজের, শক্তির দিক থেকে বহুগুণ এগিয়ে, অনেক বেশি ডেঞ্জারাস। একবার ভাবুন অবস্থাটা, সে একা আর তার সামনে দুজন মানা স্টেজের শত্রু। তাদের শক্তির কাছে আমাদের হিরো তো কিছুই না, একেবারে অসম একটা লড়াই। আর শত্রুরা নিজেদের পাওয়ার নিয়ে এতটাই কনফিডেন্ট যে তারা তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তাদের কাছে সে কোনো প্রতিপক্ষই না, বড়জোর একজন চাকর হতে পারে। আর কোনো রাস্তা খোলা নেই, আমাদের হিরোকে এখন লড়তে হবে। সে লড়াইয়ের জন্য তৈরিও হয়, কিন্তু এরপর যা ঘটল তা সে নিজেও কোনোদিন কল্পনা করতে পারেনি। একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটতে চলেছে। হিরোর একটা ছোট্ট জবাবেই নারী আক্রমণকারী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, আর সাথে সাথে একটা মারাত্মক অ্যাটাক করে বসে। ব্যাস, লড়াই শুরু। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, আমাদের হিরো শুধু সেই অ্যাটাকটা ব্লকই করে না, উল্টে এমন স্পিডে পাল্টা অ্যাটাক করে যেটা প্রায় অসম্ভব। তার মাস্টারের দেওয়া অস্ত্রটা এমন গতি আর শক্তিতে চলছে যা তার নিজের লেভেলের থেকে অনেক অনেক বেশি। আর রেজাল্ট যা কেউ ভাবতেও পারেনি। ওই শক্তিশালী মানা স্টেজের শত্রুটা, যে তাকে নিয়ে হাসাহাসি করছিল, সে এক ঝটকায় শেষ, একেবারে কেটে দুটুকরো হয়ে গেল। এইটা দেখে তো হিরো নিজেই কনফিউজড। সে ভালো করেই জানে এই কাজ তার নিজের শক্তিতে করা সম্ভব না। তাহলে কি এটা তার মাস্টারের দেওয়া ওই তলোয়ারের কোনো গোপন পাওয়ার? তার এই সন্দেহটা আরও পোক্ত হয় যখন দ্বিতীয় শত্রুর সাথে লড়াই শুরু হয়। এবার তার আর একটা জিনিস, একটা চুল্লির মতো দেখতে, সেটা নিজে থেকেই বেরিয়ে আসে আর দ্বিতীয় শত্রুটাকে শেষ করে দেয়। রহস্যটা আরও বেড়ে গেল। তো আপাতত বিপদ কেটেছে, কিন্তু লড়াই শেষ হবার পর যে পরিস্থিতি তৈরি হলো সেটা আরও জটিল। সাথে নিয়ে এলো কিছু কঠিন প্রশ্ন। সে প্রথমে তার সিনিয়রের খোঁজে যায়, গিয়ে দেখে তার সিনিয়র সম্পূর্ণ বেবস্ত্র। সে তাড়াতাড়ি নিজের জামা দিয়ে তাকে ঢাকতে যায়, আর ঠিক সেই মুহূর্তেই তার টিমের বাকিরা সেখানে এসে হাজির। তবে হিরো কিন্তু সাথে সাথে বিশ্বাস করে না। সে ভাবে এরাও শত্রু হতে পারে, তাই কাছে আসার আগে সে তাদের পরিচয় প্রমাণ করতে বলে। তখন তারা একটা স্পেশাল টোকেন দেখায়, যেটা প্রমাণ করে যে তারা তার দলেরই লোক। যাই হোক, হিরো যখন সবটা খুলে বলে কিভাবে সে একা দুজন মানা স্টেজ ফাইটারকে হারালো আর সিনিয়রের কি অবস্থা, তখন তার টিমমেটদের মুখ দেখার মতো। স্বস্তি তো দূরের কথা, তাদের চোখ কপালে উঠে গেছে। তারা বিশ্বাসই করতে পারছিল না। আর এখানে গল্পটা একটা দারুণ জায়গায় এসে শেষ হচ্ছে, একটা বড় প্রশ্ন রেখে। এই অবিশ্বাস্য সত্যিটা শোনার পর তার সঙ্গীরা কি তাকে হিরো হিসেবে মেনে নেবে, নাকি তাকে একটা মিথ্যেবাদী ভাববে? কি মনে হয়?